আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কথা বলবো সেই গোপনে সংগঠিত পাপের কথা, যা আমাদের অন্তরকে কলুষিত করে এবং আত্মাকে ভারাক্রান্ত করে তোলে। গোপনে জিনার মতো জঘন্য অপরাধে লিপ্ত হওয়া অথবা অন্য কোনো গুনাহ যা আমরা লুকিয়ে করি, তা আমাদের ঈমানের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আজ আমরা সেদিকে না ঝুঁকি, বরং সেই মহান উপায় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আল্লাহ তাআলা নিজে আমাদের পাপসমূহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মধ্যে কে এমন আছি যিনি গুনাহমুক্ত? কে এমন আছি যে কখনো ভুল করেননি? আমরা সবাই মানুষ, আমরা সবাই ভুল করি, আমরা সবাই পাপ করি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। কিন্তু আল্লাহর রহমত এতই প্রশস্ত যে তিনি আমাদের ফিরে আসার দরজা সব সময় খোলা রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। এই আয়াতটি আমাদের জন্য এক বিরাট সুসংবাদ। এমনকি জিনা, যা ইসলামে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, তা থেকেও যদি কেউ আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আলেমগণ বলেছেন, তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়ে যায় এবং এ বিষয়ে মুসলিম উম্মাহর ঐক্যমত রয়েছে। আজকের ভিডিওতে আমরা 4টি বিশেষ জিকির নিয়ে আলোচনা করব, যা যদি আপনি প্রতিদিন 100 বার করেন, তবে আপনার যৌবনকালের পাহাড় সমান গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটি কোনো সাধারণ কথা নয়, এটি আল্লাহর অসীম দয়া ভাণ্ডারের একটি বিশেষ দরজা। কিন্তু মনে রাখবেন, শুধু মুখে পড়লেই হবে না, এর জন্য প্রয়োজন সঠিক নিয়ত, আন্তরিক তওবা এবং পাপ কাজ বর্জনের দৃঢ় সংকল্প। আমাদের এই চ্যানেলটি ইসলামিক মাইন্ড পাওয়ার। আমরা সবসময় চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে সঠিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান যে আপনি এই আমলটি শুরু করছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনার কাছে সহজেই পৌঁছায়। আপনার বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিশেষ জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। চলুন তাহলে শুরু করি আজকের মূল আলোচনা। জেনে নিই সেই 4টি তাসবিহ সম্পর্কে, যা গুনাহকে ধুয়ে মুছে দেয়। প্রথম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা শুরু করছি আজকের প্রথম জিকিরটি নিয়ে, যা ইসলামের সর্বশ্রেষ্ঠ কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটি এমন একটি বাক্য যা আসমান ও জমিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে মূল্যবান এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচেয়ে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ। এই একটি বাক্যের মধ্যে রয়েছে তাওহীদের পূর্ণ ঘোষণা, শিরকের সম্পূর্ণ অস্বীকৃতি এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের অঙ্গীকার। আমরা যখন গোপনে কোনো গুনাহ করে ফেলি, তখন শয়তান আমাদের মনে নানা ধরনের কুমন্ত্রণা দেয়। সে বলে, তুমি তো অনেক বড় পাপ করেছ, এখন আর তওবা করে লাভ নেই, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই ধারণাকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়, কারণ এই বাক্যটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত এতই বিশাল যে তিনি চাইলে পাহাড় সমান গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ, মিশকাত। এটি সেই মহান সাক্ষ্য যা দুনিয়া ও আখেরাতের সফলতার চাবিকাঠি। এই জিকিরের মাহাত্ম্য এত বেশি যে এটি যেমন গুনাহ মাফ করে, তেমনি এটি অন্তরকে পবিত্র করে এবং ঈমানকে মজবুত করে। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হল জিকিরের শ্রেষ্ঠতম বাক্য।
যখন আমরা এটি 100 বার পাঠ করি, প্রতিটি উচ্চারণে আমাদের মন আল্লাহর দিকে ফিরে যায়। আমরা তার একত্ব স্বীকার করি এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। এই জিকিরের মাধ্যমে আমরা শয়তানের উপর বিজয় লাভ করি, কারণ শয়তানের সবচেয়ে বড় শত্রু হলো সেই ব্যক্তি যে আল্লাহর একত্বে বিশ্বাস করে এবং তার কাছে ক্ষমা চায়। আমাদের যৌবনকালের পাপসমূহ যা পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে, এই একটি বাক্যের বারবার উচ্চারণে সেগুলো গলে বরফের মতো নিষ্ক্রিয় হয়ে যায় ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা বিশ্বাস করে এবং তাদের অন্তর আল্লাহর শ্রবণে প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহর শ্রবণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। এই জিকিরটি শুধু মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের গভীরে প্রবাহিত হওয়া একটি অমৃত ধারা। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর দিকে ফিরে আসে। আমাদের অন্তর থেকে গুনাহের ময়লা দূর হয় এবং এর পরিবর্তে আল্লাহর নূর প্রবেশ করে। গোপনে জিনার মতো গুরুতর পাপের পর এই জিকিরের গুরুত্ব আরও বেশি, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা দেখছেন, সর্বদা শুনছেন এবং তিনি আমাদের তওবা কবুল করার জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া হুয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে, তার জন্য 10টি দাস মুক্ত করার সমান সওয়াব রয়েছে। তার জন্য 100টি নেকি লেখা হয় এবং 100টি গুনাহ মোচন করা হয়, আর সে সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের থেকে সুরক্ষিত থাকে। আর যে ব্যক্তি সন্ধ্যায় 100 বার পাঠ করে, তার জন্য একই ফজিলত রয়েছে। বুখারী, মুসলিম। সহিহ বুখারীর এই হাদিসটি প্রমাণ করে যে এই একটি জিকিরেই কত বিপুল ফজিলত রয়েছে। আমাদের প্রতিদিনের আমলের তালিকায় যদি আমরা এই জিকিরটি অন্তর্ভুক্ত করি, তাহলে আমাদের গুনাহের বোঝা যে কত দ্রুত লাঘব হবে তা বলাই বাহুল্য। যৌবনকালের পাপসমূহ যা সারা জীবন জমা হতে থাকে, এই জিকিরের মাধ্যমে প্রতিদিন সেগুলো কমতে থাকে এবং একসময় আল্লাহর রহমতে তা সম্পূর্ণ মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। ইসলামিক মাইন্ড পাওয়ারের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান যে আপনিও এই জিকিরটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারাও এই মহান জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত থেকে উপকৃত হতে পারে। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রতিটি সাপোর্ট আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করে। শুরুতে যেমন বলেছি, আমাদের পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অসীমভাবে বড়। তাই আসুন আমরা আজ থেকেই এই জিকিরটি শুরু করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইনশাআল্লাহ তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন এবং জান্নাতুল ফিরদাউসে স্থান দেবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সবাইকে এই জিকিরের আমল করার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমিন। দ্বিতীয় জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি। আমি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এই জিকিরটি এতই মাহাত্ম্যপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি সর্বদা পড়তেন এবং উম্মতকে এর গুরুত্ব বুঝিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। বুখারী, মুসলিম। কিন্তু আমাদের আজকের জিকিরটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যা আরও বেশি ফজিলতপূর্ণ এবং এটি মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আমরা যখন গোপনে কোনো গুনাহ করে ফেলি, তখন আমাদের অন্তর অন্ধকারে ঢেকে যায়, পাপের কালো দাগ আমাদের হৃদয়ে জমা হতে থাকে। কিন্তু সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি এবং স্বীকার করি যে তিনি সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র। অন্যদিকে ওয়া বিহামদিহি বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করি, তার অসীম গুণাবলী স্মরণ করি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
আর যখন আমরা সুবহান আল্লাহিল আজিম বলি তখন আমরা তার মহানোত্তম ও অসীম ক্ষমতাকে স্বীকার করি। এটি একটি পূর্ণাঙ্গ জিকির যা আমাদের পাপ থেকে পবিত্র করে এবং আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা সৃষ্টি করে। পাহাড় সমান গুনাহ যা যৌবনকালে জমা হয়েছে এই জিকিরের মাধ্যমে প্রতিদিন হ্রাস পেতে থাকে, কারণ এই একটি জিকিরের ফজিলত এতটাই বিশাল যে এটি গুনাহের স্তূপকে সম্পূর্ণ ধুয়ে মুছে দিতে পারে ইনশাআল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার আল আজকার গ্রন্থে উল্লেখ করেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হল ক্ষমা প্রার্থনার অন্যতম উত্তম পদ্ধতি। তিনি বলেন, এই জিকিরটি অন্তরকে আলোকিত করে, ঈমানকে মজবুত করে এবং রিজিকের বারাকা আনে। হাদিসে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে অক্ষম? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে কে তা পারে? তিনি বললেন, তোমাদের কেউ 100 বার সুবহানাল্লাহ বললেই তার জন্য 1000 নেকি লেখা হয় এবং 1000 গুনাহ মোচন করা হয়। মুসলিম। আর এই জিকিরটি যখন আমরা সুবহানাল্লাহিল আজিম যোগ করে বলি তখন এর মর্যাদা আরও বহু গুণে বেড়ে যায়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য রয়েছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, জিহ্বার ওপর হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী। সেগুলি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। বুখারী, মুসলিম। এই জিকিরটির আরও একটি বিশেষ ফজিলত হল এটি আল্লাহর আরশের নিচে একটি গাছ রোপণ করার সমতুল্য। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি, ইবনে হিব্বান। কল্পনা করুন, আমরা যদি প্রতিদিন 100 বার এই জিকির করি, প্রতিদিন জান্নাতে আমাদের জন্য 100টি গাছ রোপিত হচ্ছে। আর গোপনে জিনার মতো জঘন্য পাপের পর এই জিকিরটি আমাদের জন্য কত বড় সান্ত্বনা, কারণ আল্লাহ আমাদের জন্য জান্নাতের চিরস্থায়ী বাগান প্রস্তুত করছেন, অথচ আমরা তার রহমত থেকে নিরাশ হয়ে বসে আছি? কখনো না। আল্লাহর রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে এবং এই জিকিরটি হল সেই রহমত লাভের অন্যতম মাধ্যম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যায় এবং তার প্রশংসা করো। সূরা আল ইমরান, আয়াত 41। আরেকটি আয়াতে তিনি বলেন, আর তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো যখন তোমরা সন্ধ্যা করো এবং যখন তোমরা প্রভাতে উদিত হও। সূরা রুম, আয়াত 17। এই আয়াতগুলো আমাদের স্পষ্ট নির্দেশ দেয় যে তাসবিহ ও তাহমিদ করা আমাদের দৈনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। গোপনে গুনাহের পর যখন আমরা এই জিকির করি তখন যেন আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি মহান, আমি আমার পাপের জন্য লজ্জিত, কিন্তু আপনার রহমতের ওপর আমার পূর্ণ বিশ্বাস। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার অন্তরকে পবিত্র করুন। এই জিকিরটি আমাদের অন্তরে একটি বিশেষ প্রশান্তি আনে, কারণ এটি আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়, যেমন কুরআনে বলা হয়েছে। এই জিকিরের আমল সম্পর্কে সাহাবায়ে কেরামও অত্যন্ত যত্নবান ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে, তার জন্য 10টি দাস মুক্ত করার সমান সওয়াব, 100টি নেকি এবং 100টি গুনাহ মোচন করা হয়। বুখারী, মুসলিম। যদিও এটি প্রথম জিকিরের আলোচনায় এসেছে, কিন্তু এখানে উল্লেখ্য যে প্রত্যেকটি জিকিরের নিজস্ব ফজিলত রয়েছে এবং সবগুলোই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার ইহিয়া উলুমুদ্দিন গ্রন্থে বলেছেন, জিকির হল অন্তরের খোরাক, এটি ছাড়া অন্তর মৃত। যারা গোপনে গুনাহ করে তাদের অন্তর অন্ধকারে আচ্ছন্ন হয়, আর সুবহানাল্লাহির এই জিকিরটি সেই অন্ধকার দূর করে আলো আনে। তিনি আরও বলেন, প্রত্যেকটি জিকিরের একটি বিশেষ প্রভাব রয়েছে এবং সুবহানাল্লাহিল আজিম বলার মাধ্যমে আমরা আল্লাহর মহানত্বকে এতটাই স্মরণ করি যে আমাদের ছোট বড় সব পাপ তুচ্ছ হয়ে যায়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি যে জিকিরগুলো শিখিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল লা ইলাহা ইল্লাল্লাহু এবং সর্বাধিক পাপ ক্ষমাকারী হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইহাকি শুআবুল ঈমান। এই হাদিসটি আমাদের জন্য এক বিরাট সুসংবাদ, বিশেষ করে যারা অতীতে গোপনে জিনা বা অন্যান্য কবিরা গুনাহ করে ফেলেছেন তাদের জন্য এই জিকিরটি হল পাপ থেকে মুক্তির এক অনন্য দরজা। আমাদের সমাজে অনেকেই আছেন যারা মনে করেন তাদের গুনাহ এত বেশি যে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, কিন্তু এই হাদিসটি তাদের ভুল ধারণাকে দূর করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গেছে। বুখারী, মুসলিম। তাই আসুন আমরা নিরাশ না হয়ে এই জিকিরটিকে আমাদের জীবনের অংশ করি এবং আন্তরিকতার সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। দ্বিতীয় জিকিরটির আমল করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, আমরা শুধু মুখে পড়ব না, বরং হৃদয় দিয়ে এর অর্থ অনুধাবন করব। যখন বলবো সুবহানাল্লাহ, তখন মনে করব আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। যখন বলবো ওয়া বিহামদিহি, তখন তার সকল প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করব। যখন বলবো সুবহানাল্লাহিল আযীম, তখন তার মহানত্ব ও অসীম ক্ষমতাকে স্বীকার করব। দ্বিতীয়ত, নির্ধারিত সংখ্যা 100 বার পূর্ণ করতে হবে এবং নিয়মিত করতে হবে। কোনো দিন ছেড়ে দেওয়া যাবে না, কারণ নিয়মিত আমলই আল্লাহর কাছে অধিক প্রিয়। তৃতীয়ত, গোপনে গুনাহ থেকে বেরিয়ে আসার দৃঢ় সংকল্প থাকতে হবে। জিকিরের পাশাপাশি যদি কেউ পাপ কাজ করতে থাকে তবে তা সঠিক তওবা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের পর তওবা হলো পাপ না করার প্রতিজ্ঞা। চতুর্থত, মনে রাখতে হবে আল্লাহর রহমত অপরিসীম, কখনো তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গেছে। বুখারী, মুসলিম। তাই আসুন আমরা আজ থেকেই দ্বিতীয় জিকিরটিও আমাদের দৈনন্দিন আমলের তালিকায় যুক্ত করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী করুন। আমিন সুম্মা আমিন। তৃতীয় জিকির আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি। এই জিকিরটি হলো সরাসরি ক্ষমা প্রার্থনার মাধ্যম, যা পাপী বান্দাকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দেয়। এটি কোনো সাধারণ জিকির নয়, এটি হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের সর্বোচ্চ প্রকাশ। যখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তখন আমরা স্বীকার করি যে আমরা ভুল করেছি, আমরা গুনাহ করেছি এবং আমরা তার ক্ষমার মুখাপেক্ষী। আর যখন বলি ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি তার কাছে ফিরে আসি, তখন আমরা ঘোষণা করি যে আমরা আমাদের পাপ কাজ ত্যাগ করছি এবং আল্লাহর পথে ফিরে আসছি। গোপনে জিনার মতো জঘন্য পাপের পর এই জিকিরটির গুরুত্ব অপরিসীম, কারণ এটি আমাদের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইস্তিগফার ও তওবার গুরুত্ব সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন। তিনি বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। নিশ্চয়ই আমার রব অত্যন্ত দয়ালু, অত্যন্ত স্নেহশীল। সূরা হুদ, আয়াত 90। অন্য আয়াতে তিনি বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের ওপর জুলুম করে, অতঃপর আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন, এবং তারা জেনে শুনে পাপের ওপর অটল থাকে না। সূরা আল ইমরান, আয়াত 135। এই আয়াতগুলো আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে ইস্তিগফার ও তওবা পাপ মোচনের সর্বোত্তম মাধ্যম। গোপনে গুনাহ করার পর যখন আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি, তখন যেন আমরা আল্লাহর কাছে বলি, হে আমার প্রভু, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি লজ্জিত, কিন্তু আপনি ছাড়া আর কে আমার গুনাহ মাফ করবেন? আমি আপনার কাছে ফিরে আসছি, আপনি আমাকে গ্রহণ করুন। এই জিকিরটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ, ইবনে মাজাহ। ইস্তিগফারের এই মাহাত্ম্য দেখে আমরা বুঝতে পারি যে এটি শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এটি
দুনিয়াবি ও আখেরাতি উভয় প্রকার কল্যাণের চাবিকাঠি। যারা গোপনে জিনা করে ফেলেছে তাদের যদি আমরা এই জিকিরটি বলি, তবে আল্লাহ তাদের জীবন থেকে বরকত ফিরিয়ে দেবেন, তাদের রিজিক বৃদ্ধি করবেন এবং তাদের মানসিক প্রশান্তি দান করবেন। কারণ গোপনে পাপ করার পর মানুষ সাধারণত অস্থির ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু ইস্তিগফার সেই অস্থিরতাকে দূর করে এবং অন্তরে প্রশান্তি আনে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তিগফার পড়তেন, যদিও তার সকল গুনাহ মাফ করা ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তিগফার করি এবং তার কাছে তওবা করি। বুখারী। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও পাপ মুক্ত ছিলেন, তবুও তিনি ইস্তিগফার করতেন তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞতা ও বিনয় প্রকাশের জন্য। তাহলে আমরা সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত গুনাহ করি, তাদের জন্য ইস্তিগফারের গুরুত্ব কতটা বেশি হওয়া উচিত। আমাদের যৌবনকালের পাহাড় সমান গুনাহ যদি এই ইস্তিগফারের মাধ্যমে ধুয়ে মুছে যায়, তবে তা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিকিরটির বিশেষত্ব হল এটি পাপের স্বীকারোক্তি ও সংশোধনের অঙ্গীকার উভয়কে ধারণ করে। যখন কেউ গোপনে জিনা করে ফেলে, তখন তার মধ্যে লজ্জা ও আত্মগ্লানি কাজ করে, কিন্তু এই জিকিরটি তাকে সেই লজ্জাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে সাহায্য করে। কারণ সে বুঝতে পারে যে আল্লাহ তো সবাইকে দেখছেন, কিন্তু তিনি তার গুনাহ প্রকাশ করছেন না, বরং তাকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। এটি আল্লাহর অসীম দয়ার একটি নিদর্শন। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, যখন আদম আলাইহিসসালাম ভুল করলেন, তখন তিনি বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ আয়াত 23। এই দোয়াটি আমাদের শেখায় যে পাপের পর করণীয় হল দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা এবং তার ক্ষমা প্রার্থনা করা, নিরাশ হয়ে বসে না থাকা। এই জিকিরটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ওয়া আতুবু ইলাইহি অংশটি। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, বরং পাপ কাজ ছেড়ে দিতে হবে। তওবা মানে হলো পাপ কাজ থেকে ফিরে আসা, অনুশোচনা করা এবং ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। ইমাম গজ্জালি রহিমাহুল্লাহ তার ইহিয়া উল উলুমিদ্দিনে বলেছেন, তওবার 3টি শর্ত রয়েছে। 1. পাপ কাজটি ত্যাগ করা। 2. অতীতের পাপের জন্য অনুশোচনা করা। এবং 3. ভবিষ্যতে পুনরায় না করার সংকল্প করা। আর যদি পাপটি মানুষের হকের সাথে সম্পর্কিত হয়, তবে 4র্থ শর্ত হল ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা। যখন আমরা ওয়া আতুবু ইলাইহি বলি, আমরা এই সকল শর্তের প্রতি অঙ্গীকার করি। গোপনে জিনার মতো পাপের ক্ষেত্রে তওবার এই শর্তগুলো অত্যন্ত জরুরি, কারণ এটি শুধু আল্লাহর সাথে নয়, নিজের আত্মার সাথেও সঠিক সম্পর্ক স্থাপনের মাধ্যম। অনেক সময় মানুষ শুধু মুখে তওবা করে, কিন্তু পুনরায় সেই পাপে লিপ্ত হয়, যা আসলে প্রকৃত তওবা নয়। প্রকৃত তওবা হল অন্তর থেকে পাপকে ঘৃণা করা এবং আল্লাহর ভয়ে তা থেকে দূরে থাকা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তওবাকারীদের সম্পর্কে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। আরেকটি আয়াতে তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। এই আয়াতগুলো আমাদের জানায় যে তওবা শুধু পাপ ক্ষমার মাধ্যমই নয়, বরং সফলতা অর্জনেরও মাধ্যম। যারা গোপনে গুনাহ করে তারা আত্মিকভাবে ব্যর্থ হয়, কিন্তু তওবার মাধ্যমে তারা সেই ব্যর্থতাকে সফলতায় রূপান্তর করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে তো ওই ব্যক্তির মতো যার কোনো পাপই ছিল না। ইবনে মাজাহ। কি সুন্দর প্রতিশ্রুতি! আল্লাহ আমাদের পাপকে এতটাই মুছে দেন যেন আমরা কোনো পাপই করিনি। তাহলে আমরা কেন তার রহমত থেকে নিরাশ হব? পাপ যত বড়ই হোক না কেন, তওবার দরজা সবসময় খোলা, যতক্ষণ না আযাব আসে। তাই আজই শুরু করুন, দেরি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।
চতুর্থ জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এখন চতুর্থ এবং সর্বশেষ জিকিরটির আলোচনায় এসেছি, যা হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ও শক্তি ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। এই জিকিরটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বাণী, যা জান্নাতের অমূল্য রত্ন হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হল জান্নাতের একটি গুপ্তধন সব। বুখারী, মুসলিম। এই একটি বাক্যের মধ্যে রয়েছে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা, নিজের দুর্বলতার স্বীকৃতি এবং আল্লাহর অসীম ক্ষমতার প্রতি ঈমান। গোপনে জিনার মতো জঘন্য পাপের পর যখন আমরা এই জিকিরটি করি, তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা স্বীকার করি যে আমাদের নিজের কোনো শক্তি নেই। আল্লাহ ছাড়া আমরা পাপ প্রতিরোধ করতে পারি না, আবার পাপ থেকে বেরিয়েও আসতে পারি না। এটি অত্যন্ত বিনয়ী ও নম্র একটি জিকির, যা আমাদের অন্তরকে আল্লাহর দিকে সম্পূর্ণরূপে সমর্পিত করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা আল্লাহকে ডাকো ভয় ও আশা সহকারে, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আল আরাফ, আয়াত 56। এই জিকিরটি আমাদের সেই ভয় ও আশার সমন্বয় ঘটায়। আমরা ভয় করি আমাদের গুনাহের শাস্তির, আবার আশা করি আল্লাহর রহমতের। যৌবনকালের পাহাড় সমান গুনাহ এই জিকিরের মাধ্যমে গলে যায়, কারণ এটি আল্লাহর কাছে বান্দার পূর্ণ সমর্পণকে প্রকাশ করে। এই জিকিরটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। তিরমিজি, ইবনে হিব্বান। কল্পনা করুন, আমরা প্রতিদিন 100 বার এই জিকির করলে জান্নাতে 100টি গাছ রোপিত হচ্ছে। গোপনে জিনা বা অন্য কোনো গুনাহ আমাদের জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এই জিকিরটি আমাদের আবার জান্নাতের কাছাকাছি নিয়ে আসে। লা হাওলা অর্থ কোনো পরিবর্তন নেই, অর্থাৎ কোনো অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারও নেই। আমরা যদি পাপ থেকে পুণ্যের দিকে পরিবর্তিত হতে চাই, যদি আমরা গোপনে গুনাহ থেকে প্রকাশ্যে আল্লাহর বান্দা হওয়ার দিকে অগ্রসর হতে চাই, তবে সেই পরিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ওয়ালা কুওয়াতা অর্থ কোনো শক্তি নেই, অর্থাৎ পাপ প্রতিরোধ করার, পাপ ত্যাগ করার, তওবা করার এবং সৎ কাজ করার শক্তিও আল্লাহ ছাড়া কারও নেই। আমরা নিজেরা কত দুর্বল, কত অসহায়। একটি ছোট পাপও আমরা প্রতিহত করতে পারি না যদি আল্লাহ আমাদের সাহায্য না করেন। ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, অর্থাৎ এই পরিবর্তন এবং এই শক্তি শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে। এই জিকিরটি পুরোপুরিভাবে আমাদের অহংকারকে ভেঙে দেয় এবং আল্লাহর সামনে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হল অন্তর ও দেহের উভয় প্রকার দুর্বলতার সমাধান। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনসম্পদের একটি শিক্ষা দেব না? তিনি বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী, মুসলিম। এই জিকিরটি শয়তানের বিরুদ্ধেও অস্ত্র হিসাবে কাজ করে, কারণ আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং স্বীকার করি যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, তখন 7 আসমান খুলে যায় এবং এই বাক্যটি আরশে পৌঁছানো পর্যন্ত কোনো বাধা থাকে না। তবরানী। এই জিকিরটির আমল শুরু করার আগে আমাদের অন্তরে এই বিশ্বাস থাকতে হবে যে আমাদের কোনো শক্তি নেই, সম্পূর্ণ শক্তি আল্লাহর। আমাদের নিয়মিত 100 বার পড়ার চেষ্টা করতে হবে এবং এটি যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। গোপনে গুনাহ থেকে বেরিয়ে আসার সংকল্প থাকতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে, কারণ আমরা নিজেরা কিছুই পারি না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ চাইলে পাহাড় সমান গুনাহ এক মুহূর্তে ক্ষমা করতে পারেন।